আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন বাইকের ভিডিও নিয়ে। আর আজকে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটাকে মাইলেজ কিং বাইক বলতে পারেন। আর এই বাইকটার নাম হচ্ছে হোন্ডা লিভো 110 সিসি। অত্যন্ত ভালো মাইলেজ দিয়ে থাকে এই বাইকটা। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা হচ্ছে ভালো মাইলেজ দেয় কম প্রাইজের মধ্যে, বিশেষ করে 110 সিসি সেগমেন্টের মধ্যে ভালো মাইলেজ দেয় এমন একটি বাইক খুঁজতেছেন। ভিডিওটি আজকে তাদের জন্য আমি নিয়ে আসলাম। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে। ওকে, শুরুতে বাইকের যে সিটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই লিভো বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য তিনজন এখানে বসে অনায়াসে আরামসে রাইড করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং পিছনের দিকে চমৎকার একটি গ্রাব রেল রয়েছে, যার জন্য পিলিয়ন খুব আরামসে এখানে ধরে বসতে পারবে। আর এই হচ্ছে বাইকের সিটটা, ফিনিশিংটা কিন্তু আসলে অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ওকে, পাশাপাশি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে লিভো লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে আছে, দেখতে সুন্দর লাগতেছে। এবং ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড আছে, কিডের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। প্রতি লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে 86 কিলোমিটার, তবে আমি ইউজার রিভিউ থেকে যেটা জানতে পারলাম অ্যাভারেজ এই বাইকটি থেকে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। ওকে, পাশাপাশি বাইকের হ্যান্ডেলবারটা দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। এখানে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। আর সুইচ প্যানেলে কি কি ফিচার রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আপার ডিপার সুইচটা রয়েছে, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচটা রয়েছে, তার নিচে হর্নের সুইচটা রয়েছে, এবং সুইচ প্যানেলের পিছনে বন্ধুরা পাশ সুইচটা কিন্তু রয়েছে। আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই, এখানে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। আর বাইকটিতে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। আর এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা বেসিক সব দরকারি ইনফরমেশন পেয়ে যাবেন। তবে বন্ধুরা, গিয়ারটা শো করে না। গিয়ারটা কিন্তু শো করলে ভালো হতো। অনেকেই কিন্তু এই গিয়ার যে শো করে সেটা কিন্তু চায়। ওকে, পাশাপাশি বাইকের যে হেডলাইটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়াটের সম্পূর্ণ হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে কিন্তু পর্যাপ্ত আলো পেয়ে যাবেন না। সেক্ষেত্রে আলাদা করে একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন। আর এখানে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। আর এই টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে এখানে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। 110 সিসি বাইক হওয়া সত্ত্বেও কিন্তু এই বাইকটিতে নিশিন ব্র্যান্ডের ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটাতে কম্বি ব্রেক সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ আপনি যখন বাইকটি রাইড করবেন, পায়ের ব্রেক যখন প্রেস করবেন, সামনে পিছনে উভয় 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর বাইকের ইঞ্জিনের সামনে একটি শক্তপোক্ত বাম্পার ব্যবহার করা হয়েছে। এতে করে বাইকের ইঞ্জিনে কিন্তু সহজে আঘাত লাগতে পারবে না, ইঞ্জিনটা আরো বেশি সুরক্ষিত থাকবে। আর বাইকের ইঞ্জিনটা যদি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 109.19 সিসি। আর ইঞ্জিন টাইপ হচ্ছে BS4। ম্যাক্সিমাম পাওয়ার 8.31 bhp অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 9.09 নিউটন মিটার। আর বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু থাকছে। বন্ধুরা, দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 80 থেকে 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এর থেকে যদি বেশি গতি তুলতে যান সেক্ষেত্রে ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে। আর গিয়ার থাকছে 4টি। তবে বন্ধুরা, এই লিভো বাইকের যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার লাগে দেখতে। যতগুলো 110 সিসির বাইক আছে বাংলাদেশে, লিভো বাইকের এক্সস্টটা দেখতে অনেক সুন্দর লাগে। সিম্পলের মধ্যে স্টাইলিশ একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ।
সামনে পেছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স অনেক ভালো। এটার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর এই হচ্ছে বাইকের ব্যাক সাইড, মানে নাম্বার প্লেট হোল্ডার। আর বাইকের পিছনে টেল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ। তবে আরেকটু যদি ফ্লেক্সিবল হতো তাহলে কিন্তু ভালো হতো, সহজে ভাঙার চান্সেস থাকতো না। আর লিভো বাইকের যে সারিঘাট, এটা আসলে অত্যন্ত সুন্দর। আপনারা অবশ্যই শোরুমে এসে দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা অনেক ভালো। এবং ফুটরেস্ট রয়েছে, বিশেষ করে লেডি পিলিয়ন কিন্তু খুব আরামসে বসতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। তবে বন্ধুরা, এই যে পিলিয়ন ফুটরেস্ট, এটা হচ্ছে একটু নড়বড়ে। এটা যদি আরেকটু উন্নত মানের হতো তাহলে কিন্তু ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো। আর বাইকটিতে সুন্দর একটি চেন কাভার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাইকের সিট হাইটটা একটু বেশি হওয়ার কারণে যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, তাদের রাইড করাটা বা বাইকটা কন্ট্রোল করাটা একটু কষ্টকর হয়ে যাবে। কারণ আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি আমার কন্ট্রোল করতে একটু কষ্টই হয়ে যায়। তবে যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, তারা একদমই ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারবে। বাইকের বর্তমান বাজার মূল্য 1,41,000 টাকা। বন্ধুরা, যখন এই বাইকটি প্রথম বাংলাদেশে এসেছিল, দাম ছিল মাত্র 1,03,000 টাকা। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।